দেখো স্টুডেন্টস, এবার আমি তোমাদের ফাংশন চ্যাপ্টার দেখালাম। এবার তোমাদের যেটা আমি চ্যাপ্টারটা দেখাবো সেটা স্ট্রাকচার। স্ট্রাকচার তোমরা পড়েছো এক্ষুনি, যেটা পড়ালাম আমি স্ট্রাকচারটা থিওরিটিক্যালি দেখেছো। এবার স্ট্রাকচারে দুটো একটা প্রোগ্রাম দেখে নাও, তোমাদের আইডিয়া হবে স্ট্রাকচারটা কিভাবে ইনপুট আউটপুট করতে হয়, স্ট্রাকচারে ডেটা কিভাবে স্টোর করতে হয়, সবই তোমরা দেখে নাও। ঠিক আছে, স্ট্রাকচারের প্রোগ্রামগুলো দেখাচ্ছি। ফাইলে গিয়ে ওপেন ডট সি, স্টার্ট ডট সি, সব ফাইলের লিস্ট আসবে। তিনটে প্রোগ্রাম, ফার্স্ট একটা দেখাচ্ছি। ফার্স্টের প্রোগ্রামটা হচ্ছে একটা স্ট্রাকচারের মধ্যে কি করে তুমি ডেটা এন্ট্রি করে স্টোর করে রাখবে, এবং ডেটা স্টোর করে তারপর সেখান থেকে ডেটা পুরো প্রিন্ট করে তোমরা দেখবে। স্ট্রাকচারে ডেটা ইনপুট আউটপুট কি করে করতে হয় দেখো। তোমরা জানো স্ট্রাকচারের যেটা হচ্ছে গিয়ে একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করতে হয়। স্ট্রাকচার মানে যেখানে আমরা ডিফারেন্ট ডেটা টাইপসের ডেটা একসঙ্গে আমরা লজিক্যালি রিলেটেড ডেটা স্টোর করে রাখতে পারি। স্ট্রাকচার মানে কিছুই না, একটা মেমোরি লোকেশন, যে লোকেশনের মধ্যে ডিফারেন্ট ডেটা টাইপসের ডেটা আমরা একসঙ্গে স্টোর করে রাখতে পারি, এবং ডেটাগুলো লজিক্যালি রিলেটেড হবে। যেমন লজিক্যালি রিলেটেড মানে ধরো স্ট্রাক্ট এই কথাটা ইউজ হয়, তোমরা অলরেডি দেখেছি। স্ট্রাক্ট একটা কিওয়ার্ড। স্ট্রাক্ট এমপ্লয়ি হচ্ছে গিয়ে স্ট্রাকচারটার নাম, মানে মেমোরিতে এমপ্লয়ি বলে একটা বড় মেমোরি লোকেশন বুক করা হবে, যার মধ্যে ডিফারেন্ট মিক্সিং ডেটা টাইপসের ডেটা রাখা হবে, এবং ডেটাগুলি লজিক্যালি রিলেটেড হবে, এবং প্রয়োজনে সেই ডেটাগুলো তুলে আমরা আবার প্রিন্ট করে দেখব। দ্যাট ইজ কল্ড স্ট্রাকচার। জেনারেলি স্ট্রাকচারে আমরা রেকর্ড রাখি, যে কোনো একটা এন্টিটি বা যে কোনো কিছুর সম্বন্ধে রেকর্ড স্টোর করে রাখি। রেকর্ড মানে মিক্সিং অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ডেটা। তাহলে এখানে এমপ্লয়ি বলে একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করলাম মেমোরিতে। সেই স্ট্রাকচারটার মধ্যে আমি কি কি জিনিস রাখবো, এমপ্লয়ি মানে কি, আমি এমপ্লয়ি সম্বন্ধে সমস্ত রেকর্ড আমি স্টোর করব। একটা এমপ্লয়ি কি থাকতে পারে, নেম, ডে, ডে মানে হচ্ছে গিয়ে ডে, মান্থ, ইয়ার মানে জয়নিং ডেট। ঠিক আছে, ইন্ট ডে মানে জয়নিং ডেট, মান্থ মানে কোন মাসে জয়েন করেছে, ইন্ট ইয়ার মানে কোন ইয়ারে জয়েন করেছে, আর স্যালারি কত। তোমরা এখানে আরো কিছু তোমরা চাইলে যোগ করতে পারো। তার মানে কি, প্রত্যেকটা এমপ্লয়ির আমি কি কি ডেটা রাখছি, যে এমপ্লয়ি নেম, ডে, মান্থ, ইয়ার মানে ডেট অফ জয়নিং, ঠিক আছে, আর স্যালারি কত পাচ্ছে। তোমরা চাইলে এমপ্লয়ি আইডি ঢোকাতে পারো, ইএমপি আইডি, এমপ্লয়ি আইডি বা ইআইডি বলে তোমরা স্টোর করতে পারো। আরো কিছু তোমরা স্ট্রাকচার মেম্বার বাড়াতে পারো। ঠিক আছে, তোমরা তার মানে এই যে নেম, ডে, মান্থ, ইয়ার, স্যালারি, এগুলো হচ্ছে এমপ্লয়ীদের সম্বন্ধে, অল আর দ্য ডেটা অ্যাবাউট অ্যান এমপ্লয়ি। ঠিক আছে, এরকম একটা অফিসে যতজন এমপ্লয়ি হবে প্রত্যেকের এই ডেটাটা স্টোর করা থাকবে। প্রত্যেকের নাম, ডেট অফ জয়নিং, ডে, মান্থ, ইয়ার লেখা থাকবে, আর তার স্যালারি কত। তোমরা আরেকটাও যোগ করতে পারো, এখানে আরেকটা অ্যাড করে দিতে পারো, এমপ্লয়ি আইডি। ঠিক আছে, তোমাদের ব্যাপার। তোমরা আর কি, এমপ্লয়ি অ্যাড্রেস, ঠিক আছে, তোমরা যে কোনো কিছু এখানে ডেটা হিসেবে স্টোর করে রাখতে পারো। এখানে দেখো স্ট্রাকচারে আমরা অ্যারেতে যেরকম আমরা সেম কাইন্ড অফ ডেটা রাখতে পারবো, সেম কাইন্ড অফ ডেটা আমরা অ্যারেতে রাখতে পারবো। সেম কাইন্ড মানে ইন্টিজার হলে ইন্টিজার, ক্যারেক্টার হলে পুরো সবকটা ক্যারেক্টার, বা ফ্লোট হলে সবকটা ফ্লোট অ্যারেতে। স্ট্রাকচার হচ্ছে আমি মিক্সিং অফ অল ডেটা টাইপস। দেখো ক্যারেক্টার রেখেছি নেম, তার সঙ্গে আবার ডে, ইন্ট, ক্যারেক্টার, মান্থ মানে মান্থটা আমি এভাবে লিখবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ইন্ট ইয়ার, ইয়ারটা লিখবো ইন্টিজার। আবার ফ্লোট স্যালারি, মানে স্যালারি মানে পয়েন্টার ইউজ করে স্যালারিটা লিখবো। ঠিক আছে, তাহলে মিক্সিং অফ অল ডেটা টাইপস এখানে আছে, ক্যার, ফ্লোট, ইন্ট। তাহলে এই সব কটা ডেটা টাইপসের ডেটাই আমরা স্ট্রাকচারে রাখতে পারবো একটা বড় এরিয়া নিয়ে। সেই এরিয়াটার নাম দিলাম এমপ্লয়ি। ওটাই স্ট্রাকচার মিনস স্টোরিং
logically related data of different data types in the memory, ঠিক আছে? তাহলে এমপ্লয়ি সম্বন্ধে আমি একটা রেকর্ড, এইগুলো সবকটা নেম, ডে, মান্থ, ইয়ার, স্যালারি, এগুলো হচ্ছে একটা এমপ্লয়ির রেকর্ড। লজিক্যালি রিলেটেড বলতে কি বোঝাচ্ছি? লজিক্যালি মানে এখানে এই স্ট্রাকচারটা এমপ্লয়ি নাম দিলাম, তার মানে all the datas or records will be only related to an employee, not related to suppose student, not related to other any entity। আমি এমপ্লয়ি রিলেশন, এমপ্লয়ি ডেটা রাখছি, তো এই স্ট্রাকচারের মধ্যে আমি হঠাৎ করে কোনো স্টুডেন্টের ডেটা রাখতে পারবো না, বা কোনো অন্য কিছুর সম্বন্ধে রেকর্ড রাখতে পারবো না। এই স্ট্রাকচারটার মধ্যে শুধু এমপ্লয়ি রিলেটেড ইনফরমেশন রাখবো, ঠিক আছে? that is structure. Structure means actually to keep different mixing of data in a memory area, that is structure. Storing records about an entity, ঠিক আছে? তো স্ট্রাকচার আমরা ডিফারেন্ট ডেটা টাইপস নিয়ে হ্যান্ডেল করতে পারি। স্ট্রাকচারটাকে ডিক্লেয়ার করতে হয় এইভাবে, তোমাদের আমি থিওরিটিক্যালও দেখিয়েছি। স্ট্রাক্ট এমপ্লয়ি, যে কোনো নাম দিতে পারো, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, ঠিক আছে? কোনো আইটেম হলে আইটেম, ধরো কারোর সম্বন্ধে তুমি সিটি হলে সিটি, হ্যাঁ? তারপরে হচ্ছে যে কোনো কিছু সম্বন্ধে তুমি ইনফরমেশন রাখতে পারবে এখানে, ঠিক আছে? আমি এমপ্লয়ি, তুমি স্টুডেন্ট নিয়েও করতে পারো, যে কোনো কিছু নিয়ে করতে পারো। তাহলে আমি একটা এমপ্লয়ির স্ট্রাকচার তৈরি করলাম, তার মধ্যে নাম, ডে, মান্থ, ইয়ার অফ, এগুলো সব জয়নিং টাইম, আর স্যালারি থাকবে, ঠিক আছে? ক্যাড ইন, ফ্লোট, বিভিন্ন ডেটা টাইপসের মিক্সিং। এবার আমি মেন শুরু করলাম। অলওয়েজ মনে রাখবে স্ট্রাকচার সবসময়, স্ট্রাকচার অলওয়েজ উইল বি ডিফাইন্ড or always or declared before the main, এবং after declaration of your structure must you place semicolon like this. This is structure declaration. Struct, always struct keyword will be used to declare a structure. Struct, structure name, then second bracket open, then declare all the structure members like can name, int day, care month, int year, float salary, etc. Then close the structure after finishing your declaration, and definitely place a semicolon to declare the end of the structure declaration. Semicolon is a must, okay? And structure declaration always be before main. এবার শুরু করছি মেন। স্ট্রাকচার ডিক্লারেশন হয়ে গেল, তারপরে মেনের ভেতরে আমি থিওরিটিক্যালিও বলেছি, দেখবে মেনের ভেতরে আমি স্ট্রাকচারের একটা অবজেক্ট তৈরি করছি। এক্সাম্পল অফ এ স্ট্রাকচার এমপ্লয়ি, এক্সাম্পল মিন্স এটা অবজেক্ট অফ স্ট্রাকচার, ঠিক আছে? আমরা স্ট্রাকচারের এখানে ইএমপি বলে স্ট্রাকচারের একটা এক্সাম্পল তৈরি করছি। ইএমপি মানে এক্সাম্পল অর অবজেক্ট অফ দ্য এমপ্লয়ি, example of the EMP, structure variable. This is called actually structure variable. আর এগুলো হচ্ছে স্ট্রাকচার মেম্বার। অ্যাকচুয়ালি নেম, ডে, মান্থ, ইয়ার, স্যালারি এগুলো কিন্তু মেমোরি লোকেশন বুক করে না। These are not for booking any memory location. Actually memory location is booked by the structure variable, that is EMP. EMP is a employee type structure variable. This is a variable. One single variable means one single employee. You are storing information about about an and about a single employee, because single variable is there. EMP is a one variable of structured employee, so you are storing the information about a single employee. If you want to keep the information about more than one employee, then again you must have to declare another variable to keep another information of for the another
employee. For each and every employee there will be a variable. Struct employee emp1 comma emp2 comma emp3. suppose I am writing emp1 comma emp2 comma emp3. That means I am storing the informations about 3 employees, not a single employee, because there are 3 variables, structure variables are there. Okay, there are 3 structure variables are there, emp1 emp2 emp3. Okay, if I want to keep the information about multiple employees, then I must have to declare different variables for each and every employee. This is called employee variable, structure variable. What is the structure here? Employee is the structure. So this is the style. Here I am dealing with only one variable, emp. Emp is the variable of struct employee. এই ভ্যারিয়েবলটা দিয়ে আমরা প্রত্যেকটা স্ট্রাকচার মেম্বার আমরা অ্যাক্সেস করব এবং তার মধ্যে ভ্যালু রাখব, এবং এই ভ্যারিয়েবল দিয়েই তার মধ্যে থেকে ভ্যালু আমরা তুলে প্রিন্ট করে স্ক্রিনে দেখাবো। প্রথম স্টোর করব স্ট্রাকচারে ভ্যালু, স্ট্রাকচারে ইনফরমেশন বা ডেটা স্টোর করব বা ভ্যালু স্টোর করব, তারপরে ভ্যালুসগুলো তুলে আমরা ইনফরমেশনসগুলো দেখব একটা এমপ্লয়ি সম্বন্ধে। দ্যাট ইজ দ্য প্রোগ্রাম। তাহলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইএমপি, এভাবে ডিক্লেয়ার করতে হয় স্ট্রাক্ট, এবং অবশ্যই মেইনের ভেতর করতে হয়। আবার আরেকটা জিনিস তোমরা দেখেছো, এখানেও করতে পারে, এখানেও লাস্টে ডিক্লেয়ার করতে দেওয়া যায় ইএমপি, এখানেও লিখে দিতে পারতে ইএমপি এরকম, ঠিক আছে, এমপ্লয়ি ইএমপি বা শুধু ইএমপি এইভাবে লিখে দেওয়া যেত ডিক্লারেশনের সময়, ঠিক আছে। কিন্তু জেনারেলি যেটা স্ট্রাক্ট ইএমপি এমপ্লয়ি ইএমপি, এটা মেইনের ভেতরেই ডিক্লেয়ার করা ডিজাইরেবল, ভালো। ইএমপি বলে একটা এমপ্লয়ি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এই ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি স্ট্রাকচারের জন্য মেমোরি বুকিংটা করবে। এইগুলো কিন্তু স্ট্রাকচার মেম্বার, তারা কিন্তু মেমোরি বুকিং করে না। এই একটা ভ্যারিয়েবল এক একটা স্ট্রাকচার মেম্বারের জন্য মেমোরি বুকিং করবে। যেমন ইএমপি ডট নেম বলে একটা মেমোরি সেল বুক করবে যার মধ্যে নেম রাখবে। ইএমপি ডট ডট দিয়ে তোমরা দেখেছো, থিওরিটিক্যালি বুঝেছি, ইএমপি ডট ডে মানে ডেটা থাকবে, ইএমপি ডট মান্থ, ইএমপি ডট ইয়ার, ইএমপি ডট স্যালারি, এইভাবে প্রত্যেকটা স্ট্রাকচার মেম্বারের মধ্যে ভ্যালু রাখা হয় উইথ দ্য হেল্প অফ মেমোরি ভ্যারিয়েবল। তার মানে স্ট্রাকচার ভ্যারিয়েবল ডট স্ট্রাকচার মেম্বার। স্ট্রাকচার ভ্যারিয়েবল মিনস ইএমপি, ইএমপি ডট নেম, ইএমপি ডট নেম ইকুয়াল টু সাপোজ রিনা, ইএমপি ডট ডে ইকুয়াল টু সাপোজ 4 মানে 4 তারিখ, ইএমপি ডট মান্থ ইকুয়াল টু জুলাই সাপোজ। এইভাবে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি। ভ্যারিয়েবল ডট এইগুলোকে বলা হয় স্ট্রাকচার মেম্বার ইকুয়াল টু ভ্যালু। আমরা স্ক্যানএফ করেও রাখতে পারি, তার মানে এখানে আমরা স্ক্যানএফ করে কিবোর্ড থেকে ভ্যালু নিয়ে স্ট্রাকচারে রাখবো এবং প্রিন্ট করে দেখাবো। এবার দেখো প্রিন্টএফ ইনপুটস নেম, ডে, মান্থ, ইয়ার অ্যান্ড স্যালারি ইনপুট করব। স্ক্যানএফ পার্সেন্টেজ ফর মান্থ, ফর নেম, পার্সেন্ট ডি ফর ডে, কোন দিন মানে জয়নিং ডেটটা লিখছি, পার্সেন্টেজ ফর মান্থ যেমন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর হবে, পার্সেন্ট ডি ফর ইয়ার 2020, 2002, 1965, 1990, 1975 যাই হোক, তার মানে এই পার্সেন্ট ডিটা হচ্ছে ইয়ার। আর লাস্টলি স্যালারি, স্যালারি মিনস ফ্লোট, 2F মানে ফ্লোটের 2 ঘর অব্দি ফ্লোট নেবে, ঠিক আছে। এখানটায় দেখে নাও, এই হচ্ছে স্যালারি। তার মানে এইবার আমি স্ক্যানএফ বলে পার্সেন্টেজ, পার্সেন্ট ডি, পার্সেন্টেজ, পার্সেন্ট ডি, পার্সেন্ট এফ একসঙ্গে ব্যাকস্ল্যাশ এর মানে নিউ লাইন ক্যারেক্টার, ডবল কোটেশনে একবারে সবকটা ভ্যালু একসঙ্গে একই লাইনে পরপর নিয়ে নেব। বারবার স্ক্যানএফ করে এক একটার জন্য ভ্যালু এক একটা নেব না। নেমের জন্য একবার স্ক্যানএফ পার্সেন্টেজ, আবার ডে এর জন্য একটা স্ক্যানএফ, তা না, একটাই স্ক্যানএফ এর মধ্যে আই এম ইউজিং only a single scanf and taking all the
input values for name, day, month, year and salary all together. At a time, I am entering all the values from the keyboard and keeping the values in emp.name. Suppose emp.name means percentage, double quotation, within the double quotation percentage, comma emp.name. Mane this is your memory location where you are keeping name. পার্সেন্ট ডি মানে ডে, সেই ক্ষেত্রে অ্যাম্পারসেন্ট সাইন ইউজ হবে, ঠিক আছে, বা অ্যান্ড সাইন বা অ্যাম্পারসেন্ট সাইন বা অ্যাড্রেস অফ সাইন, ঠিক আছে। ইএমপি ডট ডে মানে এটা হচ্ছে ইন্টিজারের জন্য অলওয়েজ অ্যাম্পারসেন্ট সাইন, এস এর জন্য, স্ট্রিং এর জন্য তো কোনো অ্যাম্পারসেন্ট সাইন হয় না, তাহলে পার্সেন্ট এস এর জন্য মানে নেম ইএমপি ডট নেম, পার্সেন্ট ডি মানে ইএমপি ডট ডে, তারপরে পার্সেন্ট এস মানে ইএমপি ডট মান্থ, অলওয়েজ ডট দিয়ে হবে। ইএমপি ডট মান্থ মানে যে কোনো মান্থের সেল, তার মধ্যে একটা ভ্যালু রাখছো। তারপরে পার্সেন্ট এফ মানে ইয়ার, পার্সেন্ট ডি ইয়ার, ইএমপি ডট ইয়ার। লাস্টলি পার্সেন্ট এফ, এফ মিনস ফ্লোট, এই যে ফ্লোট লিখেছি স্যালারি, ফ্লোট আর ফ্লোট আর ইন্টিজার অলওয়েজ অ্যাম্পারসেন্ট সাইন ইউজ হবে, পার্সেন্ট ফ্লোট, তারপরে অ্যান্ড সাইন, অ্যাম্পারসেন্ট সাইন, ইএমপি ডট স্যালারি। তার মানে কতগুলি সেল বুক হলো, ইএমপি ডট নেম, ইএমপি ডট ডে, এই প্রত্যেকটা সেলে একটা করে ভ্যালু আমরা স্টোর করে রাখলাম স্ক্যানার দিয়ে। এবার প্রিন্ট করছি, দেখো ভ্যালুগুলো প্রিন্ট করছি। নেম ইকুয়াল টু পার্সেন্টেজ, মানে নেম ইকুয়াল টু বলে পার্সেন্টেজ দিয়ে এই যে ইএমপি ডট নেমের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। ডে ইকুয়াল টু পার্সেন্ট ডি, ইএমপি ডট ডে, ডে ইকুয়াল টু পার্সেন্ট ডি মানে ইএমপি ডট ডে এর ভ্যালুটা এখানে বসে যাবে, ডে ইকুয়াল টু মান্থ ইকুয়াল টু পার্সেন্টেজ, মান্থ ইকুয়াল টু পার্সেন্ট এস মানে স্ট্রিং, মান্থটা আমি যাই এন্টার করি জুন জুলাই আগস্ট, তার মানে মান্থটাকে, মান্থের ভ্যালুটা কোন সেলে আছে সেলটাকে ডিনোট করছে, মান্থ ইকুয়াল টু পার্সেন্টেজ মানে ইএমপি ডট মান্থ, এর ভ্যালুটা পার্সেন্টেজের জায়গায় বসে যাবে। সিমিলারলি ইয়ার ইকুয়াল টু ইএমপি ডট ইয়ার, ঠিক আছে, অ্যান্ড স্যালারি ইকুয়াল টু পার্সেন্ট এফ মানে ফ্লোটিং পয়েন্টার নাম্বার আমি স্যালারি দেবো, এই যে ইএমপি ডট স্যালারি। তার মানে দেখেছো তোমরা ইনপুট নিতে হয় কি করে, ভ্যারিয়েবল নেম ডট স্ট্রাকচার মেম্বার নেম, এইভাবে মেমোরি লোকেশন বুক হয়। কটা মেমোরি লোকেশন বুক হলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ইএমপি ডট নেম, কমা ইএমপি ডট ডে, কমা ইএমপি ডট মান্থ, কমা ইএমপি ডট ইয়ার, ইএমপি ডট স্যালারি, এইভাবে স্ট্রাকচারের মেমোরিটা বুক হয়। এবং মেমোরির মধ্যে স্টোর করে রেখেছি, মেমোরি থেকে আবার প্রিন্ট আউট করে প্রিন্ট এফ করে মেমোরি থেকে স্টোরড ভ্যালুগুলো তুলে তুলে এনে এইভাবে দেখাচ্ছি। স্যালারি ইকুয়াল টু পার্সেন্টেজ মানে সব কটার ভ্যালু দেখিয়ে দেবে এভাবে, ঠিক আছে। গেট সিএচ রিটার্ন, রিটার্ন মানে মেইনটার জন্য, তাহলে তোমরা বুঝতে পেরেছো। তার মানে স্ট্রাকচার সবসময় মেইনের আগে ডিক্লেয়ার করে নিচ্ছে, স্ট্রাকচার ডিক্লারেশন হয়ে গেল। তারপরে মেইনের ভেতরে অবশ্যই স্ট্রাক্ট এমপ্লয়ি ইএমপি, ইএমপি হচ্ছে গিয়ে স্ট্রাকচার একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা মানেই মেমোরি লোকেশন ফার্স্ট টাইম বুক হলো। এই যে এমপ্লয়ি বলে যে স্ট্রাকচারটা ডিক্লেয়ার করলাম, তার জন্য যে বড় মেমোরি লোকেশনটা ইএমপি ক্রিয়েটের সঙ্গে সঙ্গে বুক হলো। এই ভ্যারিয়েবলটা ক্রিয়েট না করলে মেমোরি লোকেশনটা বুক হবে না। আর মেমোরি লোকেশনের মধ্যে যে সেলগুলো তৈরি হবে, ইএমপি ডট নেম একটা সেল, ইএমপি ডট ডে একটা সেল, ইএমপি ডট মান্থ, ইএমপি ডট ইয়ার অ্যান্ড ইএমপি ডট স্যালারি, এতগুলি সেল একটা পুরো স্ট্রাকচারের মধ্যে তৈরি হবে, বুক হবে, ব্ল্যাঙ্ক সেল, ইএমপি ডট নেম বলে একটা নাম হবে, ইএমপি ডট ডে, ওইগুলো সেলের মধ্যে আমি প্রত্যেকটা ভ্যালু এন্ট্রি করে স্ক্যান আপ করে যে কোনো ভ্যালু প্রতিটা সেলের মধ্যে আমি স্টোর করে রাখবো, ইএমপি ডট নেমের মধ্যে নেম রাখবো, ইএমপি ডট ডে এর মধ্যে ডে রাখবো। আলটিমেটলি তোমাকে ভ্যারিয়েবল নেম ডট স্ট্রাকচার মেম্বার নেম বলে অ্যাক্সেস করতে হবে, স্টোর করলে প্রিন্ট এফ করে আবার সেম সিমিলারলি। আর যেহেতু ইন্টিজার আর ফ্লোটের এগেনস্টে অ্যাম্পারসেন্ট সাইন ইউজ হয়েছে, ক্যারেক্টার আর স্ট্রিং এর জন্য তো অ্যাম্পারসেন্ট, ক্যারেক্টারের জন্য ইউজ হয়, স্ট্রিং এর জন্য কোনো অ্যাম্পারসেন্ট সাইন ইউজ হয় না, ঠিক আছে। অনলি পার্সেন্ট ডি অ্যান্ড পার্সেন্ট এফ এর জন্য
এম্পারসেন্ট সাইন হয়। নেম ইকুয়াল টু পার্সেন্টেজ ইএমপি ডট নেম, ঠিক আছে, যেটা বললাম বুঝে গেল। এই যে পার্সেন্টেজের জায়গায় প্রত্যেকটার ভ্যালু প্রত্যেকটা জায়গায় বসে যাবে। এবার তোমরা দেখে নাও। তার মানে স্ট্রাকচারের ব্যাপারটা বুঝলে, স্ট্রাকচার মেনের আগে ডিক্লেয়ার করতে হয়, তারপরে স্ট্রাকচারের একটা ভ্যারিয়েবল মেনের ভেতর ডিক্লেয়ার করে নিতে হবে। যেই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে সেই ভ্যারিয়েবল তখন মেমোরি লোকেশন বুক করলো, সেই ভ্যারিয়েবল দিয়ে প্রত্যেকটা মেম্বারকে অ্যাক্সেস করে তার মধ্যে মেমোরি সেল, প্রতিটা সেলের মধ্যে ভ্যালু স্টোর করলে আবার ভ্যালুটাকে তুলে দেখালে, এইভাবে স্ট্রাকচার ইনপুট আউটপুট করতে হয়। অলওয়েজ স্ট্রাকচার ভেরিয়েবল ডট স্ট্রাকচার মেম্বার নেম। এবার কম্পাইল করছি, একটা এরর কি দিচ্ছে দেখি। আচ্ছা, রিটার্ন 0। এখানটায় দিয়ে দিচ্ছি সেমিকোলন, সেমিকোলনটা উঠিয়ে গেছিল। এবার কম্পাইল করছি, এবার 0 দেখেছ, সেমিকোলনটা উঠিয়েছিলাম, এই যে এখানটায় সেমিকোলন উঠিয়েছিলাম, এই জন্য একটা এরর দিয়ে দিয়েছিল। স্ট্রাকচার সবসময় স্ট্রাক্ট বলে স্ট্রাকচার নেম যে কোনো নেম দেবে, দিয়ে স্ট্রাকচারটা তুমি ভেতরে যে কোনো মেম্বার রাখতে পারো। নেমের জন্য 10টা ক্যারেক্টারের একটা নেম রাখতে পারবে হাইয়েস্ট। ক্যান নেম মানে একটা স্ট্রিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছে, এটাকে ক্যান নেম বলে, যার মধ্যে 10টা হাইয়েস্ট ক্যারেক্টারের নাম রাখতে পারবে, ঠিক আছে। যে ক্যার মান্থ আর একটা স্ট্রিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছে মান্থ বলে, এই মান্থের মধ্যে হাইয়েস্ট 10টা ক্যারেক্টারের মান্থ রাখতে পারবে। ইয়ার আর ফ্লোট স্যালারি, কিন্তু ডিক্লারেশনের পরে আমি সেমিকোলনটা তুলে দিয়েছিলাম, কোনো কারণে উঠে গেছিল, এই জন্য এররটা দিল 1। যেই সেমিকোলন দিলাম আবার এরর ঠিক হয়ে গেল, 0 এরর 0 ওয়ার্নিং, ঠিক আছে। সেমিকোলন ইজ এ মাস্ট। এবার রান করছি, এই যে ইনপুট নেম ডেট মান্থ ইয়ার এন্ড স্যালারি। তোমরা যে কোনো এই লাইনটা তোমাদের ইচ্ছা মতো লাইন লিখতে পারো, ইনপুট অল দ্য ডেটাস লিখতে পারো, যেটা খুশি। তার মানে আমি প্রথমে নেম দিচ্ছি সাপোজ, তারপরে ডে, ডে মানে ধরো কোন তারিখে জয়েন করেছে, তারপরে কোন মান্থে, সাপোজ জুলাই, তারপরে ইয়ার কোনটা, ধরো 2023, তারপরে স্যালারি ধরো সাপোজ 60,000.50, সাপোজ 50 পয়সা, আমি বোঝানোর জন্য বলছি। সাপোজ 60,000.50 মানে 50 পয়সা তার স্যালারি। এন্টার মারছি, তার মানে একটা একটা এমপ্লয়ির কি কি ঢোকালাম, আমি এন্ট্রি করলাম কি কি, একটা এমপ্লয়ির কি কি আমি এন্ট্রি করলাম, তার নাম রাম, তার জয়নিং ডেট 5th জুলাই 2023-তে জয়েন করেছে, এটা সেপারেটলি ঢোকালাম। ডেটা 5, মান্থটা জুলাই, ইয়ারটা 2023, আর তার স্যালারিটা ঢোকালাম। ফ্লোট, ফ্লোট দিয়েছি বলে পয়েন্টার ইউজ করে স্যালারিটা দিলাম। তুমি যদি এখানে পয়েন্টার ইউজ না করে শুধু 60,000 দিতে, তাতেও সে কিন্তু যখন শো করতো 60,000.000 পয়সা শো করতো। তুমি যদি লিখেও দাও তাও শো করবে। 6টা পয়েন্টারের পরে সিক্স 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 টাইমস অব্দি নেবে, 6 ঘর অব্দি সে পয়েন্টারের পরে ইউজ করবে 0। তাহলে এই কটা জিনিস দিলাম, এবার এন্টার। যখন তোমার রেজাল্ট আসবে না, কন্ট্রোল জেড প্রেস করবে, এন্টার। আর যদি একটা এন্টারে রেজাল্ট এসে যায় ভালো, নাহলে কন্ট্রোল জেড। দেন দেখো কি কিভাবে এসছে দেখো, নেম ইকুয়াল টু রাম, ডে ইকুয়াল টু 5, মান্থ ইকুয়াল টু জুলাই, ইয়ার ইকুয়াল টু 2023, স্যালারি ইকুয়াল টু, দেখেছো, 60,050, 50-এর পর 6টা ঘর নিয়েছে, ডেসিমাল ফ্র্যাকশন নাম্বার, আফটার পয়েন্টার 6 প্লেসেস আর দেয়ার, মানে এইভাবে তোমাকে স্যালারিটা দেখাবে, ঠিক আছে। এন্টার। এইভাবে জাস্ট কোন স্টাইলে তুমি ইনপুট করবে আর আউটপুট দেখাবে সেটা তোমার উপর নির্ভর করছে। আমি এখানে আউটপুটটা এভাবে দেখিয়েছি,
দেখো এইভাবে দেখিয়েছি, দেখো নেম ইকুয়াল টু পার্সেন্টেজ ব্যাকস্ল্যাশ n, ব্যাকস্ল্যাশ n দিলাম কারণ পরপর লাইনে সে ইনপুট আউটপুট করবে। নেম ইকুয়াল টু নাম, তারপর নেক্সট লাইনে ডে ইকুয়াল টু আমার যেরকম দেখানো দেখলে, এটা ব্যাকস্ল্যাশ n দিলে নেক্সট লাইন, আর যদি ব্যাকস্ল্যাশ n তুলে দিই তাহলে পরপর পরপর নেক্সট লাইন না করে পাশাপাশি সব দেখিয়ে যাবে। ঠিক আছে, এটা এই ডিজাইনটা তোমার উপর নির্ভর করছে, তুমি ডবল কোটেশনের মধ্যে কিভাবে ব্যাকস্ল্যাশ n দেবে না ট্যাব দেবে। ব্যাকস্ল্যাশ টি মানে কি, একটু গ্যাপ দিয়ে দিয়ে, গ্যাপ বিটুইন টু ভ্যালুজ, তুমি টিও দিতে পারো ব্যাকস্ল্যাশ, ঠিক আছে, ব্যাকস্ল্যাশ না দিয়ে উঠিয়ে দিয়ে দিতে পারো, তাহলে সেম লাইনে তোমার আউটপুটটা দেখাবে। আর তুমি যদি একটুখানি ফরম্যাট করে সুন্দরভাবে আউটপুট দেখাতে চাও তাহলে এইভাবে নেম ইকুয়াল টু পার্সেন্টেজ ব্যাকস্ল্যাশ n পরপর লাইন অনুযায়ী দেখাবে। নেম ইকুয়ালের জায়গায় তুমি এরকমও দিতে পারো অ্যারো সাইন, বা ইস্টু সাইন দিতে পারো নেম, এরকম করে। এটা তোমার ব্যাপার, তুমি কি করে দেওয়া হবে, ইস্টু সাইন দিলে কোলন সাইন আর কি, ইকুয়ালের জায়গায় কোলন দিতে পারলে, এই ডিজাইনটা তোমার। আলটিমেটলি ডবল কোটেশনের মধ্যে তুমি যা যা খুশি লিখতে পারো। আবার রান করছি, ঠিক আছে, সাপোজ রিনা, RINA রিনা নাম, জয়নিং ডেট সাপোজ ধরো 4, কোন মান্থ ধরো আগস্ট, তারপরে হচ্ছে কোন ইয়ার সাপোজ 2021, তারপরে স্যালারি ধরো 45,000। আমি এখানে পয়েন্টার ইউজ করলাম না, কিন্তু ও ইন্টারনালি পয়েন্টার নিয়ে নেবে, কারণ ফ্লোট আমার ডিক্লেয়ার করা আছে। ফ্লোট মানে ও ফ্লোটেই শো করবে, তার মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আমার পাঁচটা স্ট্রাকচারে পাঁচটা ভ্যালু ঢোকা হয়ে গেল, ইনফরমেশন ঢোকানো হয়ে গেল এমপ্লয়ি সম্বন্ধে। এবার ইনফরমেশনগুলো প্রিন্ট করবে, যখন ইন্টারমিডিয়েট প্রিন্ট করবে না, কন্ট্রোল জেড প্রেস করলে রেজাল্ট দেখিয়ে দেবে। দেখো নেম কোলন নেম ইস টু রিনা, মানে নেম কোলন রিনা, ডে কোলন 4, তুমি এইভাবে ডিজাইনটা তোমার ব্যাপার, তুমি কি করে করবে। 45,000 এর জায়গায় দেখো ও ঠিক পয়েন্টার ইউজ করে ডট 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 পয়েন্টারের পর 0000 দিয়ে দিল, ঠিক আছে। আমি যদি আমি যদি স্যালারিটা ইন্টিজার নিতাম, তাহলে ইন্টিজার যদি স্যালারিটা নিতাম তাহলে স্যালারিটা ইন্টিজার নিলে তখন আমাকে শুধু 45,000ই দেখাতো, ঠিক আছে, স্যালারিটা তাহলে 45,000ই দেখাতো, পয়েন্টার ইউজ ফ্লোট নাম্বার নিয়েছি বলে পয়েন্টার ইউজ করে দেখাচ্ছে, ঠিক আছে। এই একটা প্রোগ্রাম। এবার নেক্সট প্রোগ্রাম, আই এম গোয়িং ফর নেক্সট প্রোগ্রাম। This is, I am starting next program. This program, you have seen in this program that how to input output values in structure, ঠিক আছে। এটা তোমরা দেখতে পেলে কি করে ইনপুট আউটপুট ভ্যালু ইনপুট করতে হয়, ভ্যালু আউটপুট স্টোর করতে হয়, ভ্যালু আউটপুট করতে হয়, আউটপুট স্ক্রিনে কি করে ভ্যালু ইনফরমেশন শো করতে হয় স্ট্রাকচার থেকে, সেটা তোমরা দেখলে। এবার নেক্সট হচ্ছে, I am starting next program, that is array of structure. Array of structure means multiple structure, you are dealing with multiple structure. In my last program I was dealing with only one structure, but here I am dealing with multiple structure. Multiple structure means multiple employee. In my last program I was dealing with only single employee, but in this program I'll be dealing with more than one employee. That means array of structure, তার মানে একটা অ্যারে যার মধ্যে খালি ডিফারেন্ট স্ট্রাকচার তুমি স্টোর করে রাখবে। সাপোজ প্রত্যেকটা এমপ্লয়ির জন্য একটা করে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা একটা অ্যারে তৈরি করবে। অ্যারে মানে মোর দেন ওয়ান স্ট্রাকচার, মাল্টিপল স্ট্রাকচার। মাল্টিপল স্ট্রাকচার মানে মাল্টিপল একটা ভ্যারিয়েবল, মাল্টিপল ভ্যারিয়েবল তৈরি করবে। যেমন আগে আমি বলেছিলাম
EMP1 কমা EMP2 EMP3 মানে 3টে এমপ্লয়ি, ধরো 20 এমপ্লয়িজ, তা 20 এমপ্লয়িজের জন্য নিশ্চয়ই 20টা আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো না, EMP1 কমা EMP2 EMP3 EMP4 করে 20। This is very time consuming and laborious. For that purpose, array of structure is the perfect concept. array of structure means স্ট্রাকচার ভ্যারিয়েবলের একটা স্ট্রাকচারের একটা অ্যারে তৈরি করে নিচ্ছি, মানে 2 মানে ইএমপি এমপ্লয়ি ইএমপি, দিস ইজ দ্য লাইন অ্যারে অফ স্ট্রাকচার। একটা এমপ্লয়ি বলে স্ট্রাকচার ডিক্লেয়ার করে নিলাম উইথ সেমিকোলন, এমপ্লয়ি স্ট্রাকচার, এখানে এমপ্লয়ি নাম্বার এমপ্লয়ি নেম আর স্যালারি, ঠিক আছে। এখানে স্যালারিটা ইন্টিজার রাখলাম, তুমি ফ্লোটও রাখতে পারতে, কোনো অসুবিধা নেই। তো এই কটা স্ট্রাকচার মেম্বার আমরা এমপ্লয়ি সম্বন্ধে ইনফরমেশন রাখবো। ইনফরমেশনের মধ্যে কি কি রাখবো? এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম, স্যালারি। এরকম আমি এখানে কটা এমপ্লয়ি, এখানে এখানে একটা এমপ্লয়ি রাখবো না 50টা এমপ্লয়ি রাখবো? আমি যদি 50টা এমপ্লয়ির ইনফরমেশন রাখতে চাই তখন 50 লিখবো। যদি আমরা 10টা এমপ্লয়ি রাখতে চাই তাহলে এর সাইজটা হবে একটা অ্যারে, তার সাইজ হবে 10 মানে 10টা এমপ্লয়ি। ইউ আর স্টোরিং records about 10 employees. 10 employees মানে 10 ভ্যারিয়েবলস, EMP1 EMP2 করে EMP10 অবধি, ওটাকে আমরা অ্যারে হিসেবে দেখিয়ে দিচ্ছি। দ্যাট ইজ কল্ড অ্যারে অফ স্ট্রাকচার। মানে একটা সিঙ্গেল স্ট্রাকচারের এরকম ডিফারেন্ট মাল্টিপল স্ট্রাকচারস একটা পরপর অ্যারে তৈরি করে, অ্যারের প্রত্যেকটা সেলে যেমন আমরা ভ্যালু রাখতাম, এখানে একটা অ্যারে তৈরি করবো, 10টা সেলের একটা অ্যারে, প্রত্যেকটা সেলে আমরা একটা করে স্ট্রাকচার রেখে দেবো, প্রত্যেকটা সেলের মধ্যে এই একটা করে স্ট্রাকচার, মানে তার মধ্যে আবার সাব ডিভাইডেড হয়ে প্রত্যেকটা সেলকে আবার সাব ডিভাইড করবে 3টে পার্টে, একটার মধ্যে এমপ্লয়ি নাম্বার, একটার মধ্যে নেম, একটার মধ্যে সেল, ঠিক আছে। আবার আরেকটা নেক্সট সেল অ্যারের, তার নেক্সট সেলের মধ্যে আবার একটা স্ট্রাকচার এমপ্লয়ি স্ট্রাকচার, তার মধ্যে আবার নেক্সট সেলটাকে আবার সাব ডিভাইড করবে এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম, সেল, যেটা থিওরিটিক্যালি আমি দেখিয়েছি। তার মানে এটাই তোমরা যেটা থিওরিটিক্যালি বুঝলে সেটাই দেখাচ্ছি, মানে অনেকগুলো এমপ্লয়ির আমরা ইনফরমেশন রাখবো। সো ইএমপি ইজ এ অ্যারে containing different structure variables. Here 10 structure variables, that means 10 employees. That means I am storing information about 10 employees and showing the results of the employees. I am storing records about 10 employees because I have taken 10. If I want to take 2, then 2, দুটো এমপ্লয়ি। যখন মোর দেন 1 এমপ্লয়ি হবে, মাল্টিপল এমপ্লয়ি হবে, তখন তোমরা ঠিক এভাবে স্ট্রাক্ট ইএমপি স্ট্রাক্ট এমপ্লয়ি, কারণ এমপ্লয়িটা হচ্ছে আমার স্ট্রাকচারের নাম আর স্ট্রাক্ট হচ্ছে কিওয়ার্ড, ইট ইজ ইট ইজ ইট ইজ এ কিওয়ার্ড which is used to declare a employee, declare a structure and declare a employee structure variable. So struct employee EMP. EMP is here is an array. The size of the array means 2. The size of the array means number of structure. Number of structure means 2. Here the number of structure, দুটো স্ট্রাকচার আমি রেখেছি এখানে, দুটো স্ট্রাকচার মানে দুটো এমপ্লয়ি, 3টে স্ট্রাকচার মানে 3টে এমপ্লয়ি, 10টা স্ট্রাকচার মানে 10টা এমপ্লয়ি। এখানে অ্যারে সাইজ মানে এমপ্লয়ি নাম্বার, ইএমপি 2 মানে দুটো এমপ্লয়ির, আমি দুটো এমপ্লয়ির প্রত্যেকের এই ইনফরমেশনস গুলো রাখবো, ইএমপি নেম ইএমপি সেল, এরকম দুটো এমপ্লয়ির লাগবো। এখানে যদি আমি 50টা নিতাম তার মানে এই পুরো সেটটা 50টা এমপ্লয়ির জন্য অ্যাপ্লিকেবল হতো। প্রত্যেকের ইএমপি নেম, ইএমপি নাম্বার, ই নেম, এমপ্লয়ি নাম্বার, নেম, স্যালারি, প্রত্যেকের এরকম 50 এমপ্লয়িজের ইনফরমেশন আমি স্টোর করব। এখানে আপাতত আমি দুটো দেখাচ্ছি, দ্যাট ইজ কল্ড অ্যারে অফ স্ট্রাকচার। প্রত্যেকটা অ্যারের সেলের মধ্যে একটা করে স্ট্রাকচার আমি স্টোর করে রেখে দেবো, and each and every structure will contain 3 structure members. তাহলে এইভাবে স্ট্রাকচার অ্যারে অফ স্ট্রাকচার ডিক্লেয়ার করতে হয়। ভ্যারিয়েবলটা কটা ভ্যারিয়েবল এখানে অ্যাকচুয়ালি EMP1, তুমি EMP1 EMP2 EMP3 EMP4 করে 50টা নাও তাতেও হবে, কিন্তু ওটা তো হয় না প্রোগ্রামে অলওয়েজ প্রিসাইজলি ইন শর্ট ফর্মে লিখতে হয়, সেই জন্য ইএমপি
একটা অ্যারে ডিক্লেয়ার করে দিলাম, ইএমপিটাকে ভ্যারিয়েবল মানে অ্যারে মানে অ্যারে অফ স্ট্রাকচার ভ্যারিয়েবল, মোর দেন ওয়ান স্ট্রাকচার ভ্যারিয়েবল মানে অ্যারে। ইএমপি অ্যারে সাইন টু মানে দুটো স্ট্রাকচার ভ্যারিয়েবল মানে দুটো এমপ্লয়ির ইনফরমেশন। ইএমপি এখানে যদি 5 থাকতো তার মানে 5 ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করছি, এবং 5 ভ্যারিয়েবল মানে ইচ অ্যান্ড এভরি ভ্যারিয়েবল মানে ইচ অ্যান্ড এভরি এমপ্লয়ি ডিটেলস। ঠিক আছে, এইভাবে অ্যারে অফ স্ট্রাকচার ডিক্লেয়ার করতে হয়। দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি একটা সিঙ্গেল এমপ্লয়ি সম্বন্ধে তাহলে শুধু এমপি, যখন মোর দেন ওয়ান এমপ্লয়ি হবে তখন আমরা একটা অ্যারে নিয়ে নিই, তার সাইজ অ্যারে সাইজ দেওয়া মানে হাউ হাউ মেনি এমপ্লয়িজ, how many variables you want to declare. This is the indicator of the number of variables, that means array size, array of variables, array of structure variables। ঠিক আছে, তার মানে দুটো দুটো ভ্যারিয়েবল মানে দুটো এমপ্লয়ির আমি ইনফরমেশন নেব, যদি 3টে হতো 5টা হতো। তার মানে একটা জিনিস দেখো, দুজন এমপ্লয়ির প্রত্যেকের এটা রিপিটেশন হবে, মানে ফার্স্ট এমপ্লয়ির জন্য ই নেম, ই নাম্বার, নেম অ্যান্ড সেল। আবার সেকেন্ড এমপ্লয়ির জন্য ই নাম্বার, নেম অ্যান্ড সেল। আবার যদি থার্ড এমপ্লয়ি হতো, এখানে যদি 3 হতো, 3টে এমপ্লয়ির জন্য থার্ড এমপ্লয়ির জন্য আবার রিপিটেশন অফ ই নং, নেম অ্যান্ড সেল। প্রত্যেকটা এমপ্লয়ির জন্য 3বার করে এটা ইনপুট করতে হবে, প্রত্যেকটা এমপ্লয়ি নাম্বার, নেম অ্যান্ড স্যালারি করতে হবে। তার মানে এই সেটটা 3বার রিপিটেশন হবে, এক একটা সেট এক একটা এমপ্লয়ির জন্য। একবার ই নেম, ই নাম্বার, ই নেম সেল হয়ে গেল, আবার নেক্সট ই নাম, নেম সেল, আবার নেক্সট ই নেম, ই নাম্বার, নেম সেল, এরকম করে করে the number of employee equal to the number of structure। ঠিক আছে, এখানে দুটো এমপ্লয়ি, আমি একটা ফর লুপ চালিয়ে দিলাম। ফর লুপটা মানে হাউ মেনি টাইমস ডেটা উইল বি এন্টার্ড, 2 টাইমস, 0 টু লেস দেন 2 মানে 0, আর 0 টু 1 দ্যাট মিনস 0 1, 2 টাইমস। 2 টাইমস কি হবে, দুবার এই লুপটা ঘুরবে। এই লুপের ভেতর কি আছে, হোয়াট এভার আই হ্যাভ রিটেন উইদিন দ্য লুপ দিস উইল বি এক্সিকিউটেড 2 টাইমস। what I have written within the loop, whatever I have written within the second bracket open and close, these all lines will be repeatedly executed. How many times? For 2 times. Okay, first time enter e number, enter e number for first employee, scan a person d, emp I dot e number, enong, emp I dot enong means what is the ফার্স্ট আই এর ফার্স্ট ভ্যালু কত, 0 মানে ইএমপি 0 মানে ফার্স্ট সেল, মানে ফার্স্ট সেল মানে ফার্স্ট এমপ্লয়ির ই নাম্বারটা এন্ট্রি করছি। এখানেও আই ইকুয়াল টু 0ই হবে, ফার্স্ট টাইম আই ইকুয়াল টু 0, তার মানে ফার্স্ট ঘরের নেম, ফার্স্ট এমপ্লয়ি নাম্বার এন্ট্রি করলাম, ইএমপি আই মানে ইএমপি আই মানে 0 0, ইএমপি 0 নেম এন্ট্রি করলাম, আবার ইএমপি 0 স্যালারি এন্ট্রি করলাম। তারপরে 1 টাইম কমপ্লিট হলো। নেক্সট টাইম এই 3টে কমপ্লিট হলো, ইএমপি 0, ইএমপি 0, ইএমপি 0। ঠিক আছে, 3টে কমপ্লিট হয়ে গেল। নেক্সট একটা সেট হয়ে গেল, ফার্স্ট এমপ্লয়ের জন্য অল কমপ্লিট, আবার আই ইকুয়াল টু প্লাস প্লাস 1 বেড়ে আই ইকুয়াল টু 1 হবে। তার মানে ইএমপি আই মানে ইএমপি 1, নেক্সট সেল, ইএমপি নেক্সট সেল মানে নেক্সট এমপ্লয়ি। এবার নেক্সট এমপ্লয়ির ইনং ভ্যালু এন্ট্রি করলাম, ইএমপি 1 মানে নেক্সট এমপ্লয়ির নেম এন্ট্রি করলাম, ইএমপি আবার 1 নেক্সট এমপ্লয়ির স্যালারি এন্ট্রি করলাম। তার মানে আমার দুটো এমপ্লয়ি হয়ে গেল কমপ্লিট। আমি তো দুটো এমপ্লয়ি দিয়েছিলাম, এই যে লেস দেন 2। এইবার আই প্লাস প্লাস হবে, হয়ে 1-এর সঙ্গে আবার 1 যোগ করে 2 হবে। যেই চেকিংয়ে যাবে আই এর ভ্যালু 2 হবে, তখনই ফলস হয়ে যাবে, ফলস হলে স্টপ হয়ে যাবে। মানে দুবারই এন্ট্রি হলো, দুটো দুটো এমপ্লয়ির জন্য দুবার দুবার এই পুরো সেটটা রিপিটেশন হলো। ঠিক আছে, তার মানে দুটো এমপ্লয়ির জন্য এন্ট্রি হলো সব ডিটেলস। এইবার প্রিন্টিংও আমি এগুলোকে করব কি করে, আবার একটা লুপ চালালাম 2 টাইমস, প্রিন্টও করতে হবে। যেমন স্ক্যানে ইনপুট করার জন্য 2 টাইমস করলাম, এবার প্রিন্টিং এর জন্য একটা লুপ লাগাবো 2 টাইমস, আর দুটো এমপ্লয়ির সব ডেটা প্রিন্ট করব। রেকর্ডস আর printf %d s %d, %d for employee number,
ইএমপি আই ডট ইনম। ইএমপি আই মানে আই এর ফার্স্ট ভ্যালু 0, মানে প্রথম এমপ্লয়ির ইনামটা যেটা এন্ট্রি করেছিল সেটা প্রিন্ট করো, পার্সেন্ট ডি মানে। নেক্সট ইএমপি আই ডট নেম, আই মানে 0, মানে ফার্স্ট সেল মানে প্রথম ফার্স্ট এমপ্লয়ি, তার নেমটাকে প্রিন্ট করো পার্সেন্টেজের জায়গায়। ইএমপিআই মানে ফার্স্ট, ইএমপিআই মানে 0, ফার্স্ট এমপ্লয়ির এবার স্যালারিটা প্রিন্ট করো পার্সেন্ট ডি এর জায়গায়। করলাম, একটা টাইমস হয়ে গেল, একটা এমপ্লয়ির জন্য কমপ্লিট। আবার আই এর ভ্যালু বাড়বে, প্লাস প্লাস মানে 1, আই এর ভ্যালু 0 থেকে 1 হবে। আবার ইএমপি 1 মানে নেক্সট এমপ্লয়ি, ইএমপি 1 এর ই নাম্বারটা, এমপ্লয়ি নাম্বারটা প্রিন্ট করো, তার নেমটা প্রিন্ট করো, তার নেম তার স্যালারিটা প্রিন্ট করো। ইএমপি আই মানে 1 করে আবার আই প্লাস প্লাস হয়ে 2 হবে, 2 মানে ফলস হয়ে যাবে, 2 লেস দেন 2 না ফলস, তার মানে স্টপ হয়ে যাবে। তার মানে দুটো এমপ্লয়ির তিনটে ডিটেলস, প্রত্যেকের তিনটে করে ডিটেলস আমি এন্ট্রি করলাম, আর দুটো এমপ্লয়ির প্রত্যেকের তিনটে করে ডিটেলস আমি স্ক্রিনে শো করলাম। দ্যাট ইজ দ্য প্রোগ্রাম। এটা হচ্ছে কিসের প্রোগ্রাম? অ্যারে অফ স্ট্রাকচারস। ঠিক আছে, এভাবে ভ্যারিয়েবল অ্যারে অফ স্ট্রাকচারটা করতে হয়। তোমরা থিওরিটিক্যালিও বুঝেছো, আমি জাস্ট এখানে প্রোগ্রামটা দেখাই আর একটু বুঝিয়ে দিলাম, ব্যাস। কম্পাইল করছি, এই যে 0 0, কোনো এরর বা ইয়ে নেই, এরর বা ওয়ার্নিং নেই। এবার রান করছি, দেখো এন্টার ইনং। এন্টার ইনং মানে কার? এটা ফার্স্ট এমপ্লয়ির, মানে আই ইকুয়াল টু 0, ইএমপি 0, ফার্স্ট এমপ্লয়ি নাম্বারটা এন্টার করো, সাপোজ 10, এমপ্লয়ি নাম্বার 10। ফার্স্ট এমপ্লয়ির এবার নেম এন্ট্রি করো, রাম, সাপোজ ফার্স্ট এমপ্লয়ির নাম হচ্ছে রাম, তার তার আইডি নাম্বার হচ্ছে 10, তার স্যালারি কত? সাপোজ 70,000, এন্টার। আবার দেখো এন্টার ই নাম্বার, মানে দুটো এমপ্লয়ি তো, ফার্স্ট এমপ্লয়ি কমপ্লিট হয়ে গেল তিনটে সেট, এবার নেক্সট এমপ্লয়ি। ইএমপি আই এর ভ্যালু কত হবে? 1, মানে নেক্সট এমপ্লয়ির আবার তিনটে সেট। এন্টার এমপ্লয়ি নাম্বার মানে সাপোজ 20, তার নাম শ্যাম, শ্যাম, তার আইডি নাম্বার হয়ে গেল, নেম হয়ে গেল, তার স্যালারি সাপোজ ধরো 50,000, মানে দুটো এমপ্লয়িরই সব ডিটেলস, পুরো সেট দুবার এন্ট্রি হলো, পুরো সেট দুটো এমপ্লয়ির জন্য রিপিটেশন হলো প্রত্যেকের। এবার প্রিন্ট করব, এন্টার হয়ে গেল, স্টোর হয়ে গেল তোমার স্ট্রাকচারে ডিফারেন্ট কাইন্ডস অফ ডেটা অ্যাবাউট অ্যান এমপ্লয়ি। এবার এই ডেটাগুলোকে আমরা স্ক্রিনে প্রিন্ট করে দেখব, প্রিন্টিং স্টেটমেন্টের প্রিন্টএফ দিয়ে এইভাবে। রেকর্ডস আর ফার্স্ট রেকর্ড কার? ফার্স্ট এমপ্লয়ি রেকর্ড দেখো 10, আর আইডি নাম্বার হচ্ছে 10, তার নাম হচ্ছে রাম, আর তার স্যালারি হচ্ছে, আমি কি দিয়েছি 70,000, তো 70,000। এখানে একটা জিনিস দেখো, স্যালারিটা তার মতো করে দিচ্ছে, একটাই কারণ, কারণ এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করিনি, লং ইন্টিজার। ঠিক আছে, এবার রেকর্ড দেখো, রেকর্ডস আর 20 শ্যাম, আর স্যালারি হচ্ছে, এখানে স্যালারি 50,000 দিয়েছি, এভাবে এটা অন্যভাবে দেখাচ্ছে, সেটা আমি কেন দেখাচ্ছি আমি বলে দিচ্ছি। তার মানে সিস্টেমটা দেখলে তোমরা, এন্টার, আমি যা দিচ্ছি সে স্যালারিটা একটা জিনিস